দীর্ঘ 17 বছর দুঃশাসন চলেছে। আমাদের বিএনপির নামে 60,000 নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে। আপনারা জানেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা 2024 সালে 23-24 সালে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার আজকে দেশ শাসন করছে, পরিচালনা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চায়, যে নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল এবং আন্দোলনের সমস্ত দল তারা অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একটি দল তারা কখনো পিআর করছে। পিআর কি জিনিস এই বাংলাদেশের শিক্ষিত মানুষ যেমন বোঝে না, এই বাংলাদেশের জনসাধারণ বোঝে না। পিআর সম্পর্কে বাংলাদেশের মানুষ ওয়াকিবহাল নয়। এখন আমরা দেখতেছি যে ওরা নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বর মাসে তারা গণভোট দাবি করছে। এটা একটা ষড়যন্ত্র। এটা বাংলাদেশের নির্বাচন দিয়ে ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। এই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে এবং নির্দিষ্ট সময় নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং 300 আসনে যে নির্বাচন সাংবিধানিক ভাবে হয়ে এসেছে এবং 2026 সালের এই ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, সেটা নির্দিষ্ট সময় হবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মোকাবেলা করবে। আপনারা দেখেছেন 17 বছরে রাজপথের যেসব দল আন্দোলন করেছে, কখনো কোন দল পিআরের কথা বলেছে? কখনো কি তারা পিআর পদ্ধতিতে ভোট চেয়েছে? তারা চেয়েছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সকলের অংশগ্রহণে, সকলের শান্তির প্রিয় জনগণ যাতে তাদের যার যার ভোট তার পছন্দ মতো মার্কায় দেবে, এটাই আশা করেছে এবং এটাই চাইছে। আজকে বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের মানুষ, আমরা যারা বিএনপি করি, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আজকে এই সভায় আমার বাউফলবাসীর ভাই ও বোনেরা, আপনারা এই চট্টগ্রামে আপনারা কর্ম করে খান, আপনারা বিভিন্ন পেশার মানুষ আছেন, বিভিন্ন কাজ করেন। আপনাদের কিন্তু এই চট্টগ্রামবাসী আপনাদেরকে এই কাজ করার সাহায্য সহযোগিতা করে, আপনাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে। আর আমার দেশে আমার এই বাউফলের জনগণ, এই বাউফলের সাধারণ মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন। সেই টাকা পয়সা আপনারা বাউফলবাসীকে দেন। বাউফলের অর্থনীতির চাকাকে আপনারা উন্নত করেন, আপনারা দেশকে শক্তিশালী করেন, সমৃদ্ধিশালী করেন। আমরা
এই বাউফলবাসী, এই চট্টগ্রামবাসী, আমরা রাজনৈতিকভাবে, আমরা অর্থনৈতিকভাবে, আমরা সামাজিকভাবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। আমি একটা কথা বলি, আমি পটুয়াখালী 2 বাউফল থেকে বিএনপির পক্ষে নমিনেশন চাই। আমি যদি বিএনপি আমাকে, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি যদি নমিনেশন পাই, আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, আপনাদের আমি সেবা করব। আমি আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। আমি আপনাদের অধিকারগুলো, এমপির কাছে যে অধিকারগুলো আছে, আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে, আপনাদের যে হকগুলো আছে, সেই হকগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কড়াই গন্ডায়। আমি কোনো ঘুষ দুর্নীতি করব না, আমি ঘুষ খাবো না, আমি আপনাদের হকগুলো আমি নষ্ট করব না, আপনাদের হক ঠকাবো না। আমি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমি আপনার ঘরের সন্তান, আমি আপনার বাড়ির সন্তান, আমি আপনার এলাকার সন্তান, আমি আপনার পটুয়াখালী জেলার বাউফলের সন্তান। আমি আজকে এই চট্টগ্রামে দাঁড়িয়ে একটি কথাই বলবো, আমি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব। আমি এলাকার উন্নয়ন উৎপাদনের রাজনীতি করব ইনশাল্লাহ। আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম 19 দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছেন, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করেছেন, বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করার স্বাধীনতা দিয়েছেন এবং অধিকারগুলো দিয়েছেন। আপনারা জানেন, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছে। আমাদের মা বোনদের জন্য, আমাদের মা বোনেদের শিক্ষার জন্য বিনা বেতনে ডিগ্রি পর্যন্ত বিনা পয়সায় পাঠদান করেছেন। তিনি সেই ঘোষণা দিয়েছেন, ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত মা বোনদের পড়াশোনা করতে কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা জানেন, আমার প্রিয় নেতা, আমাদের তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতি 31 দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি হবে। আপনারা জানেন, এই 31 দফার ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি পরিবারকে, প্রতিটি ওই পরিবারের মেয়েদের মা বোনের সদস্যদেরকে উনি ফ্যামিলি কার্ড দিবেন। সেই ফ্যামিলি কার্ড দিয়ে আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, আপনাদের যে নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলো আছে, সেই সমস্যা আপনাদেরকে সমাধান হবে ইনশাল্লাহ। আপনারা জানেন, এই 31 দফায় স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হবে। আপনারা জানেন, এই 31 দফার ভিত্তিতে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। আমি আমার নেতার কথায় আসি। আমার নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার আহ্বান, আপনারা বিএনপির নেতা কর্মীরা, এদেশের জনগণ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।
শীষে ভোট দিবেন। আপনাদেরকে বলি, আমি যেমন নমিনেশন চাই, আল্লাহ যদি আমাকে নমিনেশন দেন, তাইলেও আপনারা ধানের শীষে ভোট দেবেন। আর আমার দল যদি মনে করে আমার সে কোনো উপযুক্ত ক্যান্ডিডেট আছে, তাকে নমিনেশন দেবে, আমি ধানের শীষে আপনাদের নিয়ে ভোট দিতে চাই। আমি এই দলে আমার জন্ম, আমি ছাত্র জীবন হইতে এই বিএনপি করি, আমি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে এসেছি। আমি এলাকার উন্নয়ন উৎপাদনের জন্য কাজ করেছি। আমি বাউফল উপজেলা বিএনপির জন্য কাজ করেছি। আমি বাউফল উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে কাজ করেছি। আমি, আপনারা জানেন, আমি এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যে আমি 42টি মামলার শিকার হয়েছি, মিথ্যা মামলা। আমি তিনবার জেলে গিয়েছি। আমি 6 মাসের মতো জেলে ছিলাম। আমি এই চট্টগ্রামবাসী এই ক্যান্ডিডেটের জন্য, এইখানকার যে ক্যান্ডিডেট ধানের শীষে যে ক্যান্ডিডেট হবে, যাকে নমিনেশন দেবেন, আপনারা যারা বাউফলে ভোট হন নাই, আপনারা যারা এই চট্টগ্রামে ভোট হয়েছেন, আপনারা ধানের শীষ মাকড়ায় ভোট দেবেন। আমি আর বক্তব্য দেব না। আপনারা যারা বাউফলবাসী আছেন, যারা আপনারা আপনাদের বাবা মাদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন, আপনাদের এলাকাবাসীর কাছে আমার সালাম পৌঁছে দেবেন, আমার জন্য দোয়া করতে বলবেন। আমি যাতে ধানের শীষের নমিনেশন পাই, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আর বক্তব্য বাড়াবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীর বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।